সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করতে করতে আমি সত্যি অনেকটাই ভালো আছি। তোমাদের সঙ্গে শেয়ার করছি, কথা বলছি, অনেকটাই মন মানসিকতার দিক দিয়ে অনেকটাই ভালো আছি। তো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমিও প্রত্যেক দিনের মতন আজকেও একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো মেদিনীপুরে ছোট্ট একটা গ্রাম থেকে আমি মানসী তোমাদের সঙ্গে আজকে ব্লগ নিয়ে চলে এলাম প্রত্যেক দিনের মতন। তো আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম। দেরি করে বলতে 10টা মতন বাজে। তো 10টা থেকে আমি আজকে ব্লগটা শুরু করলাম। আজকে দুপুরে কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো করলাম। আর আজকে একটা স্পেশাল জিনিস আছে। তো যেটা হচ্ছে আমি আজকে একটা মশলা করে দুটো তরকারি কীভাবে রান্না করলাম এটাও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো বেশি বকবক না করে পুরো ব্লগটাই দেখি। আর আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক কষ্ট করে ব্লগ বানাতে হয়। তোমরা যারা দেখো না তাদেরকে বলছি প্লিজ আমার ব্লগটা দেখো। আর আজকে মেয়ে স্কুল ছিল, তো সকাল সকাল সব কাজকর্ম করে স্কুলে চলে গেছি। আর সকালের ব্লগটা তোমাদের সঙ্গে কাজ করাটা শেয়ার করা হয়নি। তো স্কুল থেকে এসে এখন চান টান করে মাথাটা খুব ময়লা হয়েছিল। আর আমার খুব চুল উঠছে। তোমাদের কাছে যদি কারোর কাছে কোনো টিপস থাকে একটু বলো না, হেল্প করে। খুব চুল উঠছে আর আমার মাথায় কেন এত খুশকি আমি বুঝতে পারি না। কারোর কাছে যদি কোনো টিপস থাকে আমাকে একটু জানাও তোমরা, যাতে আমিও এই হেয়ার ফল থেকে একটু বাঁচতে পারি। আর এই দেখো আমি সকাল বলতেই 10টা-11টা বাজে। তো সকাল ভর্তি থাকে আর কোনো প্রয়োজন নেই। আর আমার মামামের জন্য সত্যি বলছি কোনো কষ্টই করতে হয় না। তো যাই হোক ওইসব কথা পরে হবে। এখন আমি ভাতের হাঁড়িটা ধুয়ে নিলাম। আর উনুনে তো ভাতের হাঁড়িটা বসাতে হবে, তাই উনুনে বসিয়ে দিলাম। দিয়ে উনুনটা ধরিয়ে দিলাম। খুব ধোঁয়া হচ্ছে জানো, চোখ জ্বালা করছে, এতখানি ধোঁয়া হচ্ছে। আমি এখান থেকে পালিয়ে গেলাম একটুখানি, তো কিছুতেই ধোঁয়াই হচ্ছে না। ধোঁয়া হতেই আছে। তো তারপরে উনুনটা ঠিক করে জ্বললো। জ্বলার পরে কিছুক্ষণ পরে জলটা গরম হতে আমি চাল দিয়ে দিলাম। চাল দেওয়ার পরে ভাত ফুটছে। তো তখন আমি বললাম আমি একটু সবজিখানি কেটে নিই। সবজি কাটতে এসে দেখি আলু নেই। তো আবার চললাম আলু আনতে। আলু নিয়ে এসে দেখলাম একজনের বাড়ি থেকে পুঁই ডাঁটা দিয়ে গেছিল। আমি বললাম এইটুকুনি পুঁই ডাঁটা আর একটু দিলে ভালো হয়। তার জন্য আমি বাগানে চলে গেলাম আর একটু পুঁই ডাঁটা আনতে। তো আমাদের বাড়ির বাগানে এত
অতখানি মোটা মোটা পুঁই ডাঁটা হয়নি, খুব সরু সরু হয়েছে। তার জন্য আমি বাগান থেকে পুঁই ডাঁটাগুলো নিয়ে এলাম। একটুখানি সবজি দিলে একটুখানি তরকারি বেশিও হবে, তার জন্য বাগান থেকে একটু পুঁই ডাঁটা নিয়ে এলাম। তোমাদের দাদাভাই পুঁই ডাঁটা খেতে খুব ভালোবাসে, সবাইও ভালোবাসে, তার জন্য একটু বেশি হবে, তার জন্য নিয়ে এসে। আর এখন দেখো আমি পুঁই ডাঁটা ছাড়াতে বসে, তখন পুঁই ডাঁটাটা ছাড়িয়ে নিই। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। জানো তো, মানুষ মানুষের এত শত্রু কেন বুঝতে পারি না। পাখিদের দেখে শিখতে পারে না কত সুন্দর, আর মানুষ মানুষের কেন এত শত্রু। যার যেভাবে আমার টাকা আছে সেভাবে মনে হয় আমি পুরো বিশ্বকেই কিনে নিতে পারবো বা কিনে নিয়েছি। যার টাকা নেই তাকে সব দোষ না করলেও দোষী হতে হয়, দোষ করলেও তো দোষী হতে হবে, আর না করলেও দোষী হতে হবে। সমাজটা এমন হয়ে গেছে, দুনিয়াটা এমন হয়ে গেছে, যার টাকা আছে তার সব কিছুই আছে, আর যার টাকা নেই তার কিছুই নেই। যাই হোক, এইসব কথা পরে হবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। দুদিকে লাল গ্যাসে দুটো বসিয়ে দিয়েছি। আজকে আমার উনুনে রান্না করতে ইচ্ছে করছে না, তাই আমি গ্যাসে রান্না করবো। ভালো লাগছে না, শরীরটা ভালো নেই, খুব কাশি হচ্ছে, তার জন্য শরীরটা খুব খারাপ লাগছে, তাই আমি গ্যাসে রান্না করে ফেলি। জানো তো, প্রত্যেক দিন শরীরটা খুব খারাপ, ভালো লাগে, তার জন্য খাই ভালো লাগছে না। এই এখানে সবজিগুলো কেটে আর ধুয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি। আর এখন বাজে দেখো পুরো 12টা বাজে, তার জন্য একটু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপরে আমার পোস্তগুলো আছে, মুরগি পোস্ত, তাদেরও খাবার তৈরি করতে হবে, তার জন্য তাদেরও খাবার উনুনে করে নিলাম। আর আজকে রান্না করবো পেঁপে আলুর তরকারি আর পুঁই শাকের তরকারি। তো দুটো কড়াইতে দুটো তরকারি বসিয়েছি, একটাতে বসিয়েছি মশলা আর একটাতে বসিয়েছি পুঁই শাক। তো 5 ফোড়ন দিয়ে পুঁই শাক বসিয়ে দিয়েছি, আর এদিকে পেঁপে আলু তরকারিটা বসিয়ে দিয়েছি। তো আমি কিভাবে আজকে বললাম প্রথমে যে একটা মশলা দিয়ে দুটো তরকারি করলাম। এই যে দেখো, এদিকে আমি একটা মশলাই করেছি, আদা পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা গুঁড়ি হলুদ দিয়ে মশলাটা তৈরি করেছি এইদিকে কড়াতে। আর এইদিকে কড়াইতে তেল দিয়ে পুঁই শাকটা বসিয়েছি। মশলাটা হয়ে যেতে হাফটা পুঁই শাকে মশলা দিয়ে দিয়েছি, আর হাফটা খানি পেঁপে আলু তরকারিতে রেখে দিয়েছি। তো পেঁপে আলু তরকারি তার দুটো তরকারি হয়ে গেল একই সঙ্গে। কোনো আমার বেশি সময়ও লাগলো না, কষ্টও হলো না, এক ঢিলে 2 পাখি মারা হয়ে গেল।